বিজ্ঞ উলামায়ে কেরাম বলেন, তুমি যদি আল্লাহর নৈকট্য পেতে চাও তাহলে 4টি কাজ শেষ না করে রাতে ঘুমাবে না। কার সাথে ঝগড়া বিবাদ চলছে, এই ঝগড়া বিবাদের মীমাংসা না করে রাতে ঘুমাবে না। কেননা তোমার মৃত্যুর ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। যদি রাতে তোমার মৃত্যু হয়ে যায় আর এই বিবাদী ব্যক্তি যদি আখিরাতে তোমার নামে আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করে, সে সময় তুমি কি করবে? 2, কোনো ফরজ কাজ বাকি রেখে রাতে ঘুমাবে না। আল্লাহ তাআলা তোমার উপর যে কাজগুলো ফরজ করেছেন সে কাজগুলো না করে রাতে ঘুমাবে না। তুমি যদি রাতে আশার নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ো আর সে রাতে তোমার মৃত্যু এসে উপস্থিত হয়, তাহলে মৃত্যুর পর তুমি ফরজ নামাজের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবে? 3, গুনাহ থেকে তওবা না করে রাতে ঘুমাবে না। মনে করো তুমি দিনের বেলায় কোনো গুনাহ করেছো আর তওবা না করে রাতে ঘুমিয়ে পড়লে, আর রাতে যদি তোমার মৃত্যুর সময় হয়ে যায়, যতই চেষ্টা করো আর তওবা করার সুযোগ পাবে না। 4, ঘুমানোর পূর্বে উত্তম একটি ওসিয়ত না লিখে ঘুমাবে না, কারণ এই রাতে যদি তোমার মৃত্যু ঘটে তাহলে ওসিয়ত লেখার আর কোনো সময় পাবে না। সুতরাং মৃত্যুকে সুনিশ্চিত মনে করে এই 4টি কাজ করে ঘুমানোর চেষ্টা করবে, তাহলে তুমি আল্লাহ তাআলার নৈকট্যশীল হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।